হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি মুনমুন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। রাজা মুনমুন হ্যাপি লাইভে। আর এই দেখো মাম্মা খেলা করছে। এটা হলো মাম্মার 6 মাস বেলার আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ মাম্মা দুটো গামলা নিয়ে খেলা করছে। তখন বসতে শিখে গেছিলো। আজকে মাম্মাকে দিয়েই আমি ইন্ট্রোটা করলাম। তো কেমন লাগলো বলো। আর আজকে মা গিয়েছিল বাজারে, তো এনেছে আর মাছ। মাকে বললাম তো আর মাছ এনেছে, একটু পাতুরি বানাও। অনেক দিন ধরে পাতুরি খাবো খাবো করছিলাম। মা বললো চল তাহলে পাতুরি বানাই। তো পাতুরির জন্য মাছ ধুয়ে নুন মাখানো হয়ে গেছে। এখানে সব কিছু রেডি, যা যা লাগবে দেখতেই পাচ্ছ। মাছটা হালকা করে ভেজে নিয়েছে, কারণ মাছ কাঁচা থাকলে আমার ভালো লাগে না। মাকে বলেছি হালকা করে ভেজে বানালে খুব টেস্টি হয়। এর আগের বারেও করেছিল, দারুণ লেগেছিল, তার জন্যই মাকে বললাম। তো মা দেখো এখানে আর কি যা যা মশলা লাগে, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, যা যা লাগে সব মশলা দিয়ে মাছটাকে আর কি মাখাচ্ছে। এই মাছ নাকি যত মাখাবে তত নাকি স্বাদ হয়। তার জন্য মা মাছটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। এটা হবে কাঠের উনান জালে আর কি। কাঠের উনানে মা বসাবে পাতুরিটা কলা পাতার মধ্যে। আর আজকে এই মাছ রান্না করতে করতে মা বলছিল আমার মায়ের কথা ভীষণ নাকি মনে পড়ছে আর কি। মায়ের কথা। মায়ের মা নাকি এসব খুব ভালো বানাতো। আর শীতকালে খাওয়ার তো এইসব মা ওগুলোই বলছে। আর দেখো মা ধনেপাতা দিয়ে দিল। তারপরে দেখো কলা পাতার মধ্যে তেল মাখিয়ে এবারে ওই পাতুরিটা আর কি সাজাবে। কড়াইয়ের মধ্যে দেখো দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে মাছটা। এই যে দেখছো তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আর কি, মশলাটা নালে ধরে পুড়ে যাবে পাতাটা, ওই জন্য একটা একটা করে মাছকে দেখো সাজিয়ে নিচ্ছে। এর উপরে তেল দেবে, দিয়ে তারপরে আলু টালু মশলা টশলাগুলো দিয়ে দেবে। আর এগুলো কাঠের জালে দুর্দান্ত হয়, আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল। সবারই খুব ভালো লেগেছে। মাকে বললাম আর একদিন করো। আর মা আমাকে বলছে কি তুইও শিখে নে, মাঝে মধ্যে তুইও বানাতে পারবি। তার জন্য আমিও একটু দেখে দেখে নিলাম, শিখে নিলাম। পাতুরি আমি এখনও বানাইনি কোনো দিন, মাই বানায় খাই। তো মা এটা ভালো বানাতেও পারে। তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছে, এরপরে দেবে মশলাটা বললামই। তো তেল ছড়িয়ে দিচ্ছে, এবারে দিয়ে দেবে আলু আর হচ্ছে গ্রেভিটা আর কি, মশলাটা। এই যে মা সাজিয়ে নিচ্ছে সুন্দর করে, আলু, টমেটো, মশলা মাখানো সব ওইগুলো ওপর দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নিয়ে এবারে কাঠের উনানের জালে আর কি বসাবে। তো দেখো তারপরে একটুখানি অল্প করে এর উপরে ওই যে মিক্সি করা হয়েছে আদা রসুনের একটু জল হালকা উপর দিয়ে মা বললো ছড়িয়ে দিই। তেল এই রান্নাতে বেশি একটু তেল লাগে, তবে পাতুরি সুন্দর হয়। তেলেই এটা আর কি সিদ্ধ হয় আর কি জালের মধ্যে। তারপরে অল্প করে দেখো মা এবারে জল দিয়ে দিচ্ছে, হালকা একটু আদা রসুনের জলটা দিয়ে দিচ্ছে। তো দেখো উনানে বসিয়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ হালকা আছে, এটা হবে। তারপরে একদিকটা হয়ে গেছে, মা এবারে আর এক দিকটা উল্টে পাল্টে নেবে। আর মাম্মা আমার পাশে খেলা করছে, মানে শুনতেই পাবে। তারপরে এই দেখো পাতা চেঞ্জ করে নিচ্ছে, অন্য একটা পাতার মধ্যে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে পাতাটা চেঞ্জ করে আবারও ওই পিঠটা করবে আর কি এই যে মা। তো দেখো এবারে এটাকে ভালো করে ঢাকা দিয়ে আবারও বসিয়ে দেবে। তারপরে দেখো আমাদের হয়ে গেছে পাতুরি, ফাইনাল লুক। তো আমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, ওই যে কলা পাতায় ভাত আর এই পাতুরি তুলছে। আজকের মেনুতে ছিল কচু আলুর তরকারি, পাতুরি আর কুমড়ো ভাজা। এটা হলো সন্ধ্যাবেলা মানে মাম্মার কাকা এনেছে রসগোল্লা, বোঁদে আর